টিভির মুন্সিরা পীরই হোক, ইচ্ছা করে যদি কোনো পীর সাহেব ছবি ভিডিও করে, ও হারামি পীর। মুখস্থ করে রাখবেন। আমি কিন্তু ইন্টারনেটে বলছি, সারা পৃথিবী ভয়, কোন বাপের বা হালাল সন্তান থাকলে আমাকে কন্ট্রোল করেন। আর সবচাইতে বড় কথা, এই টিভির মুন্সি যেগুলা, যেটাই হোক, আমার কারো সাথে গল্প নেই, কারো সাথে গন্ডগোল নেই, মারামারি নেই, ঠেলাঠেলি নেই, আমি কারো সাথে আমার জমি কাজা নেই। এক কথায় মনে রাখবেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ হারাম করেছেন। কিয়ামত পর্যন্ত যদি নবীর বেটাও মদ খায়, ওটা হারামি। কথা কয় না কেন? জোরে করছে না কেন? আমার নবীজি ছবি ভিডিও হারাম করেছেন। কোন নবীর বেটাও নাজিল হয়ে যদি ছবি ভিডিও জায়েজ, তাহলে ওটা বেঈমান। টিভির মুন্সিরা যদি বলে আমি হক, তাহলে আকাশ জমিনের সাথে মিলে যাওয়া লাগবে। এক টিভি দিয়ে এদেরকে প্রমাণ করা যাবে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি ভিডিও হারাম করেছেন, তুই হারাম কাজ করতেছিস, হারামি। যদি বলি জায়েজ, তাহলে হারামকে জায়েজ বলে সে কোরআন অস্বীকারী, কাফের। যদি বলি মানুষ দেখানোর জন্য করছি, আসলে তো ভিডিও মানুষ দেখানোর জন্য, তাহলে মানুষ দেখানো ইবাদত শিরক, তুই মুশরিক। যদি বলিস নবীর সময় যা ছিল না তাই বেদাত, টিভি ভিডিও নবীর সময় ছিল না, তুই সবচেয়ে বড় বেদাতি। এক কথায় যে একটা টিভির মুন্সিকে আমি ধরি, ওকে একসাথে বেদাতি, ওকে হারামি, ওকে বেঈমান এবং পরিষ্কার মুশরিক আমি প্রমাণ করব। এতে সে কন্ট্রোল করতে পারবে না, ইনশাআল্লাহ। বলেন না জোরে? তাদের ওয়াজ শোনা হারাম। আল্লাহ বলেছেন, ওয়ালা তুতি মান আগফালনা